السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله প্রাণ খুলে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शय मिले जिससे अल्लाह मिले. अल्लाहुम्मा وعلى آل سيدنا এই কোরআন থেকে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কারণ ভেজালে ভরপুর, কোন জায়গা থেকে আলোচনা করে আবার বিপদে পড়ে যাব। কোরআন থেকে আলোচনা করতে হবে এবং হাদিস শরীফা থেকে আলোচনা করতে হবে যাতে ভেজাল মুক্ত হয়। কি মুক্ত হয়? আল্লাহ নবীর কথা যদি বিশ্বাস করি, আল্লাহ নবী বলেছেন যাচাই করবে কোরআনে আছে কিনা, না পেলে হাদিসের মধ্যে দেখবা। যদি কোরআন হাদিসের আকীদা বিশ্বাস যদি সহি হয়ে যায়, কোরআনে কারীমের আলোচনার সাথে যদি আমার জীবন পরিচয় মিলে যায় তাহলে বুঝতে হবে সঠিক। আর কোরআনের বক্তব্যের সাথে যদি মিল না থাকে তাহলে কি হবে? ব্যাঠিক হবে। ভাইরা আমার, এই কোরআনে কারীম আল্লাহ নবীর উপর আল্লাহ পাক নাজিল করে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ও রাসূল, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, আপনার প্রতি আমি যে কিতাব নাজিল করলাম এই কিতাবটা হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই, তামাম দুনিয়ার যত সমস্যা আছে,
তামাম দুনিয়ার মানুষের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু রব্বুল আলামিন তার মধ্যে আমি বর্ণনা করে দিয়েছি। হুদা, কোরআন হচ্ছে হেদায়েত। কোরআন কি জুড়ে বলেন? ওয়া রাহমা, কোরআন শুধু হেদায়েত নয়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের রহমত। ওয়া বুশরা লিল মুমিনিন, এবং কোরআনে কারীম হচ্ছে মুমিনের জন্য, মুসলমানদের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন সঠিক দিক নির্দেশনা দান করবে। একজন মুমিন তার কি কোয়ালিটি হবে, তার কি বৈশিষ্ট্য হবে, সেটা শিখবো আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আমরা তো সকলেই দাবি করি আমি মুসলমান, আমি মুমিন। কেউ যদি ভুলেও যদি আমাকে আপনাকে কাফের বলে ফেলে, তার দাঁত কি একটাও থাকবে? থাকবে না। দাবির নামে কিন্তু এক নম্বর, আমলে মিলুক আর না মিলুক। এই জন্যে একজন মুমিন কাকে বলে শিখতে হবে? কোরআন থেকে শিখতে হবে, হাদিস থেকে। আল্লাহ নবী বুখারী আর মুসলিমে বলেছেন, বুখারী আর মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেছেন মুমিন কাকে বলে শুনেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে তার সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, পরিজন, ধন সম্পদ, তামাম জিনিসের চাইতে আমি রাসূল তার কাছে প্রিয় না হই। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি যদি আমি রাসূলকে ভালোবাসি তখনই মুমিন হওয়া যাবে, এছাড়া মুমিন হওয়া যাবে না। ইমানের উদাহরণ দিতে হবে, মুহাব্বতের পরিচয় দিতে হবে। মুহাব্বতের পরিচয় হযরত আবু বকর দিয়েছিলেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আনতা সাহিবি ফিল গারি ওয়া সাহিবি আলাল হাউস। ও আবু বকর, রাতের বেলায় মক্কা মুআজ্জামাত তামাম জায়গা জমি, স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান সন্ততি, রাতের গভীরে সব কিছু বিসর্জন দিয়ে তুমি আমি নবীর হাত ধরে রাতের বেলায় ঘর থেকে বের হয়ে এসেছিলে, গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করে আমার সাথী হয়েছিল আবু বকর। ও আবু বকর, তুমি শুধুমাত্র আমার গুহার সাথী নও, কিয়ামতের দিন যখন আমি নবী হাউজে কাউসার বন্টন করতে যাব, তখন আবু বকর হাউজে কাউসারের সঙ্গী হিসেবে তুমি আমার সাথে থাকবে। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। কোন সে মুহাব্বতের পরিচয় দিলেন হযরত আবু বকর, যার কারণে আল্লাহ নবী বললেন, আনতা সাহিবি ফিল গর ওয়া সাহিবি আলাল হাউস। ওই পরীক্ষাটা একটা স্বাভাবিক পরীক্ষা ছিল না আমার ভাইরা। হাদিস শরীফে এসেছে, ইতিহাসের কিতাবে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় আল্লাহ নবী যখন হিজরতের রাতে দরজার মধ্যে নক করেছিলেন, নক করতে দেরি হয়, আবু বকর সিদ্দিক সেদিন বলেছিলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। ও রাসূল, আমি আপনার জন্য, আপনার সাথে যাওয়ার জন্য রেডি আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব অবাক হলেন, জিজ্ঞেস করলেন, আবু বকর, 6 মাস আগে তোমাকে বলেছিলাম হয়তোবা কোনো এক রাতে তোমাকে সাথী বানিয়ে সঙ্গী করে আল্লাহর ওয়াদারে মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব আবু বকর, কিন্তু আজকে যে রাতে যাব এটা তো আমিও জানতাম না, তুমি কি করে জানলে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম তামাম মক্কার মানুষগুলি আপনার জীবনের দুশমন হয়ে গেছে, না জানি কখন আপনাকে হত্যা করে ফেলে। আমি চিন্তা করলাম, না জানি কোন দিন আল্লাহর হাবিব এসে আমার দরজায় রাতের বেলায় নক করে, আমি যদি গভীর ঘুমে থাকি, আমার দরজায় একাধিকবার নক করলে কাফের বেঈমানেরা বুঝে ফেলবে যে আল্লাহর নবী এই জায়গায় আছে। কাফের বেঈমান আপনার গায়ে আঘাত আনবে, আমি আবার ঘুমায় থাকবো। আবার চিন্তা করলাম, আল্লাহর নবী বারবার যদি দরজার মধ্যে আঘাত করে, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, আল্লাহ নবীর যদি কষ্ট হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট হবে, এই কথা চিন্তা করে 6 মাস যাবত আমি আবু বকর আমার সমস্ত কিছু রেডি কইরা বিছানার মধ্যে পিঠ না লাগাইয়া 6 দিন পর্যন্ত দরজার সামনে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমার ভাইয়েরা,
ইমানের মুহাব্বতের এই পরিচয় দেওয়ার কারণে আল্লাহ নবী তাকে বলেছেন, আবু বকর আনতা সাহিবি ফিল গর ওয়া সাহিবি আলাল হাউজ। ও আবু বকর, যে ভালোবাসার পরিচয় আপনি আমাকে দিয়েছেন, শুধুমাত্র দুনিয়ার জমিনে আপনি শুধু মাত্র আমার গুহার সঙ্গী হয়ে থাকবেন তাই নয়, কিয়ামতের দিন হাউজে কাউসার যখন বন্টন করব তখনও পর্যন্ত আপনি আমার সাথী হয়ে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে নির্দেশ দান করেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসো, মানুষদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে তাহলে আপনি বলুন ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। কার অনুসরণ করতে হবে? আরো চিল্লায় বলেন কার? আল্লাহকে মুহাব্বত আমরা করি কিনা জোরে বলেন, আরো জোরে বলেন করি কিনা? আল্লাহর চেয়ে প্রিয় একজন মুমিনের কাছে আর কিছু হতে পারে? কিছুই হতে পারে না। সবচেয়ে প্রিয় হবে মাহবুব, কারণ তামাম প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন কে? কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবিতা আঙ্গিকে বলা যায়, কবিতা আঙ্গিকে সূরা ফাতিহার তরজমা করা হলো, প্রশংসা সবই কেবল তোমারই। কার? আরো জোরে বলেন কার? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমাত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমাত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মুহাব্বত। যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মুহাব্বত। তাদের সেই পথ দাও আমাদের, তাদের সেই পথ দাও আমাদের। দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। যাদের উপরে কেবলই গজব নাজিল করেছ, দিয়েছ আযাব। যাদের উপরে কেবলই গজব নাজিল করেছ, দিয়েছ আযাব। তাদের এই ভাগ্য দিও না মোদের, তাদের এই ভাগ্য দিও না মোদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন,
প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা হবে কার? ভালোবাসতে হবে কাকে? যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসবে ওই ব্যক্তির জীবনে আল্লাহ নবীর অনুসরণের ছাড়া বিকল্প আর কিছুই নাই। আল্লাহ নবীকে মোহাব্বত দেখাতে পারবে যেই ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহ পাকের মাহবুব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বিশ্ব কবি ছিলেন, কবি সম্রাট ছিলেন। তিনি বহু কবিতা তিনি রচনা করেছেন। রাতের বেলায় ঘুমাতে যাবেন, এমন সময় হঠাৎ করে অন্তরের মধ্যে আল্লাহর নবীর প্রতি প্রেম এবং ভালোবাসা জেগে উঠল। মনে মনে ভাবলেন, কতদিন কত কবিতা লিখতে লিখতে রাত কাটিয়ে দিলাম, আজকে আল্লাহর নবীর শানে একটা কবিতা রচনা করতে চাই। কলম খাতা নিয়ে বসে বললেন। তিনি প্রথমে লিখলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতার রচয়িতা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। নামটা মনে থাকবে তো? তিনি রাতের বেলায় নবীর মোহাব্বতে কলম আর খাতা নিয়ে বসেছেন, রসুলের শানে কবিতা লিখবেন। আল্লাহ নবীর মোহাব্বতে অন্তরের ভিতরে খালেস মোহাব্বত নিয়ে কলম আর খাতা নিয়ে যখন তিনি বসে পড়লেন, এবং এই মুহূর্তে কবিতার প্রথম অংশ তিনি লিখলেন, বালাগাল উলা বিকামালিহি। অর্থ হলো, বালাগাল উলা, যিনি পৌঁছে গিয়েছেন সুউচ্চ শিখরে, বিকামালিহি, আপন পূর্ণতায়, আপন যোগ্যতায়। আমাদের রাসূল যে আপন পূর্ণতায়, আপন যোগ্যতায় সুউচ্চ শিখরে পৌঁছে গেছে, এটা আমাদের কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? এরপরে তিনি লিখলেন, কাশাফাদ দুজা বিজামালিহি, যার সৌন্দর্যতায় তিমিরাচ্ছন্ন দুনিয়ার অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত হয়ে গেল। 3 নম্বর পংক্তি তিনি লিখলেন, হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, যার সমস্ত বৈশিষ্ট্যগুলোই ভালো। বলেন সুবহানাল্লাহ। সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে এমন কোন বৈশিষ্ট্য রসুলের ছিল যে এই বৈশিষ্ট্যটা খারাপ? যদি বলেন ছিল, একটি বৈশিষ্ট্য নাই যেই বৈশিষ্ট্যটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খারাপ ছিল। তার সব গুণাগুণই ভালো ছিল। রাগকে কন্ট্রোল করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, কেউ খারাপ ব্যবহার করলে প্রতি উত্তরে খারাপ ব্যবহার না করে এমন চরিত্র দেখিয়ে দেওয়া, তার চরিত্র দেখে খারাপ মানুষগুলির খারাপ চরিত্র ভালো হয়ে যেত। এক হাদিসে এসেছে, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রপ্রধান, এমন সময় একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান পাশে, বাম পাশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পিছন দিক থেকে এক ইহুদি রুমাল দিয়ে টান দিয়ে আল্লাহ নবীকে হাসকা টান মেরেছে, চেহারা লাল করে ফেলেছে। ভাইরা আমার, একটুখানি চিন্তা করেন, আমার আপনার মানুষ যদি আমরা রাস্তায় হাঁটতে থাকি, এমন সময় অতর্কিতে কোনো বেয়াদব যদি পিছন দিক থেকে রুমাল দিয়ে টান দেয়, মনের ভিতরে আমাদের কষ্ট লাগবে না? লাগবে না? মেজাজ গরম হবে না? হবে না?
পিছন দিকে দাঁড়াইয়া সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো কথা বলার আগে থাপ্পড় দিয়ে দাঁতগুলি আগে ফেলে দেব, পরে কথা বলবো যে কেন টান দিলি, কথা ঠিক কিনা। এটা হবে প্রথম আচরণ। আগে থাপ্পড় দিব, বিচার পরে হবে। অনেক সময় আমাদের এলাকার মাতব্বররা বলে ইচ্ছা মতো আগে পিটাবি, বিচার পরে আমি করে দেবো, অসুবিধা নাই। এরকম মাতব্বর সমাজে আছে না নাই? আমার আগেই ফোন দিস না, ফোন দিবি পরে। ইচ্ছা মতো আগে সাইজ করবি, সাইজ করে দেখবি যখন পুরো সাইজ হয়ে গেছে পরে আমার ফোন দিবি, আমি বিচার করব। আর বিচার তোর বিপক্ষে জীবনেও যাবে না, তোর পক্ষেই যাবে, অসুবিধা নাই। অনলি 5,000 টাকা পকেটে ঢুকাই দিলে যত বড় আসামি আপনি হন, আপনি আর আসামি থাকবেন না, আপনি হয়ে যাবেন হিরো। আর আপনার পক্ষে যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি আপনি হিরো হবেন আর ভিলেন মারাই দিব ওরে। এটা সমাজের বাস্তবতা কিনা ভাইরা আমার? যা বলছিলাম, সর্বপ্রথম আমরা এই আচরণ আমার সাথে কেউ করলে, আপনার সাথে করলে পিছন দিক থেকে ঘুরে তার গালের মধ্যে থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দিতাম। কিন্তু একটু চিন্তা করুন, লক্ষ্য করুন আল্লাহ নবী এই মুহূর্তে কি করেন। আবার এটাও চিন্তা করবেন, ডান পাশে আবু বকর, বাম পাশে কে? জোরে বলেন কে? মেজাজ তো বুঝেনি, ভালো মানুষ বাম পাশে দাঁড়ানো আছে, তার নাম কি? ওমর। সুবহানাল্লাহ, খুব ভালো মানুষ, ভালো মেজাজের মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শানে বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যান, আমার পরে যদি কেউ নবী হতো হযরত উমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। সেই উমর বাম পাশে দাঁড়ানো। আর মেজাজ সম্পর্কে কি বর্ণনা হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির মাঝে আর মুসলমানের মাঝে ফয়সালা করে দিলেন। তো বেচারা মুসলমান, ওর পছন্দ হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেন, ভাই উমর, আপনার কাছে আসলাম একটা বিচারের ছানি করতে, বিচারটা আপনি 2 বার করে দেন। কয় কেন? দ্বিতীয়বার আসছো আমার কাছে, প্রথমবার গেছিলা কার কাছে? কয় প্রথমবার নবীর কাছে গেছিলাম। কয় বিচার পছন্দ হয় নাই? কয় না, কি বলে পছন্দ হয় নাই। চিন্তা করছেন কত কপাল পুরা। তিনি বলছেন, উমর আপনি তো জানেন, আপনি তো জ্ঞানী মানুষ, আমি মুসলমান, তো নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিল, এটা কি ঠিক হইল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ এবার কোন পর্যায়ে গেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমার কাছে বিচার চাইতে আসছে, একটুখানি দাঁড়াও, আসতেছি ঘরে থেকে বিচার করার জন্য। একটা তরবারি নিয়ে আসছে বিচার করার জন্য। তরবারি নিয়ে এসে একটা কোপ মারছে, কল্লাটা আলাদা করে ফেলাই দিছে। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর বলেন, আল্লাহ নবীর ফয়সালা যার পছন্দ হয় না, আল্লাহ নবীর ফয়সালা যার কাছে তুচ্ছ মনে হয়, তার বিচারটা আমি উমর এইভাবেই করি। ওই উমর আজকে বাম পাশে দাঁড়ানো, এমন মুহূর্তে পিছন থেকে টান দিছে ইহুদি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ কোন পর্যায়ে গেছে? হাদিসের মধ্যে আছে, উমর তখন তাৎক্ষণিকভাবে রাসূলকে বললেন, ইযিল্লি ইয়া রাসূলুল্লাহ আদরিবু উনুকাহ, হুজুর আপনি আমাকে অনুমতি দেন এর কল্লাটা উড়াই দেই আগেরটার মতো। আগে একটা দিয়েছিলাম না, ঠিক ওই রকম। আপনি ইযিল্লি, আপনি আমাকে একটু অনুমতি দেন। কিন্তু আল্লাহ নবী কি করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী, তামাম পৃথিবীর মানবতার কল্যাণের দূত, তামাম পৃথিবীর মহান আদর্শ, যাকে আল্লাহ রব্বুল আলামিন যার আখলাক সম্পর্কে প্রশংসা করেছেন, যার গুণ বর্ণনা করে কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে রুমাল দিয়ে টান মেরেছে। পিছনের দিকে যখন আল্লাহর হাবিব ঘুরে দাঁড়ালেন, তাকায় দেখেন ইহুদি দাঁড়ানো। ইহুদি বলছে, মুহাম্মদ টাকা ধার নেওয়ার সময় মনে থাকে, দেওয়ার সময় বুঝি আপনার মনে থাকে না? আল্লাহ নবী বললেন, ভাই এখনো পর্যন্ত তোমার টাকা নেওয়ার সময় হয় নাই। সুবহানাল্লাহ। দেখেছেন, এখনো টাকা নেওয়ার সময় হয় নাই, এখনো সময় বাকি আছে। আমার ভাইয়েরা, সময় হওয়ার আগে আল্লাহ নবীর সাথে এই বেয়াদবি করার পর আল্লাহর হাবিব যাররা পরিমাণ রাগ হলেন না, গুসাও হলেন না, বরং বললেন যে ভাই মনে হয় তোমার মনে নাই যে আরো 2 দিন সময় বাকি আছে, তোমার মনে থাকলে মনে হয় তুমি এই ব্যবহার আমার সাথে করতে না।
হযরত উমরকে ডেকে বললেন, উমর আর এক মুহূর্ত বিলম্ব নয়, বাইতুল মালের দরজা খুলে গিয়া, বাইতুল মালের দরজা খুলে গিয়া এই ইহুদির ঋণগুলা পরিশোধ করে দাও। আর একটা কাজ করো, তুমি যে তার সাথে খারাপ ব্যবহার করেছ, তুমি যে তাকে কল্লা উড়িয়ে দিবা বলে ধমকি দিয়েছ, এই বেয়াদবির কারণে নিজের পকেট থেকে 200 দিরহাম জরিমানা দিয়া দিবা। আর চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হাসনাত জামিউ খিসালিহি, তার সমস্ত বৈশিষ্ট্যগুলি সুন্দর। ভাইরা আমার, হযরত উমর যখন ইহুদির হাত ধরে বাইতুল মালের দরজা খুলে ঋণগুলো আদায় করে দিলেন, নিজের পকেট থেকে যখন 200 দিরহাম বের করতে আরম্ভ করলেন, এবার ইহুদি বলতেছেন, উমর থামো থামো, আমি তো ঋণ নেওয়ার জন্য, জরিমানা নেওয়ার জন্য আসি নাই। তুমি কি আমাকে সাধারণ ইহুদি মনে করেছ? আমি তো সাধারণ ইহুদি না, আমি হইলাম একজন ইহুদি আলেম। তাওরাতের মধ্যে বিশ্বনবীর সমস্ত আলামতগুলি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। যতগুলি বৈশিষ্ট্য ছিল এক এক করে আমি এই লোকের ভিতরে সব খুঁজে পেয়েছি। সর্বশেষ একটা বৈশিষ্ট্যের কথা তাওরাতের মধ্যে উল্লেখ আছে, সেখানে আছে যে ব্যক্তি বিশ্ব নবী হবে, ওই ব্যক্তির সাথে কেউ যদি বেয়াদবি করে, কেউ যদি তার মনে কষ্ট দেয়, ওই ব্যক্তি পাল্টা তাকে কষ্ট দিবে না, বরং তার সাথে এমন ব্যবহার দেখাই দিবে তার খারাপ গুণগুলিও ভালো হয়ে যাবে। আমি যাচাই করতে এসেছিলাম যে তিনি কি বিশ্ব নবী কিনা। আমার বুঝার আর বাকি নাই যে তিনি বিশ্ব নবী, আখিরি জামানার পয়গাম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুঝার আর কোনো বাকি নাই। উমর, পকেটের টাকাটা পকেটেই রাখো, বাইতুল মালের টাকাটা বাইতুল মালেই রাখো, আমার হাতে হাত ধরে এবার তুমি আমাকে রসুলের কাছে নিয়ে যাও। আমি এই মুহূর্তে রসুলের হাতে হাত রেখে পড়ে নিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, ওই লোকটা চলে গেলেন আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যে বেয়াদবি করেছি এই জন্য আপনার কাছে মাপ চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কাজটা করি নাই, বরং আমি একজন ইহুদি আলেম, যার তার প্রতি তো ঈমান আনতে পারি না। কিতাবের মধ্যে যা আছে সমস্ত গুণগুলি একটা একটা করে আমি যাচাই করেছি। সর্বশেষ যেই গুণটা কোরআনে আমাদের তাওরাতের মধ্যে উল্লেখ ছিল, বিশ্ব নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে পাল্টা জবাব না দিয়া এমন আচরণ দেখাই দিবে, সেও ভালো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বিষয়গুলি যাচাই করা আমার শেষ হয়ে গেছে, আমার বুঝতে আবার বাকি নাই। আপনি যে অবশ্যই বিশ্ব নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করবেন, আপনি এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কবিতার মধ্যে লিখলেন, হাসুনাত জামিউ খিসালিহি, যার সবগুলি বৈশিষ্ট্য ভালো, এমন একটি বৈশিষ্ট্যও নাই যা খারাপ আছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 3টা লাইন লিখলেন। বালাগল উলা বিকামালিহি 1 নম্বর লাইন, কাশাফাত দুজা বিজামালিহি কয় নম্বর লাইন? 3 নম্বর পংক্তি হলো হাসনাত জামিউ খিসালিহি, কয় নম্বর পংক্তি? 3 নম্বর লাইন লেখার পর 4র্থ নম্বর লাইন যে তিনি কি লিখবেন তিনি ভুলে গেলেন, আর মনে আসে না। কবিদের অনেক সময় এরকম হয়, শেষের পংক্তি কি লিখবেন আর মনে পড়ে না। চিন্তিত হয়ে, পেরেশানগ্রস্ত হয়ে তিনি শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। রাতের বেলায় স্বপ্ন দেখেন আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে শেখ সাদির পাশে দাঁড়িয়ে আছে। ডেকে ডেকে বলতেছেন, ও শেখ সাদি, তুমি আজকে আমি নবীর মুহাব্বতে পড়ে এমন একটা কবিতা লিখতে আরম্ভ করে দিয়েছো। শেখ সাদি, তোমার ইখলাস আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আমি নবী তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি। অতএব তোমার 4র্থ নম্বর পংক্তিটা কি হবে তুমি মিলাতে পারছো না। আমি নবী বলে দেই, তুমি লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহ। 4 নম্বর পংক্তিটা কে শিখাই দিলেন? নবী শিখাই দিলেন। আমার ভাইয়েরা, নবী এবার হযরত শেখ সাদিকে এই কথা বলে তিনি চলে গেলেন। হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন স্বপ্নের।
যা দেখলেন তার চোখের সামনে ভাসতে তিনি লিখে ফেললেন সাল্লু আলাইহি ওয়া আলিহি। অর্থ হলো যেই নবীর এত গুণ, যেই নবীর এত বৈশিষ্ট্য, তার উপরে এবং তার পরিবার বর্গের উপরে দরুদ এবং সালাম পাঠ করো। সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য অন্তরের মধ্যে সবচাইতে নবীর মোহাব্বত বেশি থাকতে হবে। আর নবীর মোহাব্বতের বহির প্রকাশ হলো ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করতে হবে। কি করতে হবে? নবীকে যে আমি আপনি ভালোবাসি, তার বহির প্রকাশ কোরআন বলছে, তার বহির প্রকাশ হচ্ছে রাসূল। সে আপনার অনুসরণ করবে। কার অনুসরণ করতে হবে? জোরে বলেন কার? আমরা কি রাসূলের অনুসরণ করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কাকে বলে? অনুসরণ হচ্ছে রাসূল যা বলেছেন তা মানা, রাসূল যা করেছেন তা করা, যেই জিনিসকে আঁকড়ে ধরতে বলেছেন তা আঁকড়ে ধরা, যেই জিনিস থেকে বিরত থাকতে বলেছেন সেই জিনিস থেকে বিরত থাকা। এর নাম হচ্ছে রাসূলের অনুসরণ। কার অনুসরণ? রাসূলের অনুসরণ। প্রিয় বন্ধুগণ, একজন সাহাবী গ্রাম থেকে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গ্রাম থেকে এসেছি, আমি একজন বেদুইন সাহাবী, আল্লিমনি শাইআন আদখুলু বিহিল জান্নাহ। হুজুর, আপনি আমাকে এমন একটি জিনিস শিক্ষা দিবেন যার মাধ্যমে আমি বেহেশতে যেতে পারি। সুবহানাল্লাহ, রাসূল বলেন। রাসূলের কাছে এসে দেখেন কি বলে, হুজুর আপনি আমাকে এমন জিনিস শিক্ষা দেন, আমি তো গ্রামের সাহাবী, বেদুইন সাহাবী, আমি যেন বেহেশতে যেতে পারি। বেহেশতের আশা অন্তর মধ্যে কত বেশি। আর আমরা আজ পর্যন্ত কোন আলেমের কাছে গিয়ে বলেছি, হুজুর আমি তো বরবাদ হয়ে যাচ্ছি, আপনি আমাকে সঠিক পথ দেখিয়ে দেন যাতে করে আমি আমল করে বেহেশতে যেতে পারি। এই রকম প্রশ্ন আমরা আলেমদের কাছে করেছি। এই রকম মানুষ এইখানে সংখ্যায় কম না বেশি? নাই। একজন কই কম। যদি হাত তুলতে বলি যে একজন বলেন যে আমি হুজুর এই কথা একবার হুজুরকে বলেছিলাম, হুজুর বেহেশতে কিভাবে যাব আপনি আমাকে রাস্তাটা বলে দেন, তখন কম মানুষও খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না ব্যাঠিক? বেহেশতের আশা তো ভিতরে নাই। দুনিয়ার মধ্যে কার সম্পদ কি করে লুটে পুটে খাওয়া যাবে এই কৌশল নিয়ে ব্যস্ত। কিভাবে সুদ খাওয়া যায়, কিভাবে ঘুষ খাওয়া যায়, কিভাবে জিনার পরিমাণ বাড়ানো যায়, এগুলো নিয়ে সমাজের মানুষ বেশি ব্যস্ত এখন। পরকাল তো ভুলেই গেছে মানুষ। একটা কথা মনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত মুসলমানদের ভিতরে একতা সৃষ্টি না হবে, যতক্ষণ না পর্যন্ত মুসলমানদের ভিতরে একতা সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত এই মুসলমানরা কোনোদিন পাবে না। কথা ঠিক না ব্যাঠিক? বলতে পারেন বদর যুদ্ধে মাত্র 313 জনকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। এখন আল্লাহ পাকের কাছে কি ফেরেশতা সব মরে গেছে নাকি? মরে গেছে? সেই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আরো চিল্লায় বলেন না, আছে না নাই? তাহলে সাহায্য আসে না কেন? কারণ হলো যেই সময় 313 জন নিরস্ত্র সাহাবায়ে কিরাম জিহাদের ময়দানে দাঁড়িয়েছিলেন, 1000 কাফের সৈন্যরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সামনে দাঁড়িয়েছিল, তখন তাদের মোকাবেলা করার জন্য দ্বিতীয় আর কোন মুসলমান দুনিয়ার জমিনে ছিল না। যেই 313 জন ছিল একতাবদ্ধ হয়ে আল্লাহর কাছে তারা সাহায্য করে চেয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদের সাহায্যের কথা বলেছিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলেন, তোমরা যখন অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিলে না, দুর্বল ছিলে, ও আনতুম আযিল্লা, ঠিক ওই মুহূর্তে আমি ফেরেশতা দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, বালা ইন তাসবিরু ওয়া
فاتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5 آلاف من الملائكة منزلين মুসাউযিমিন। আল্লাহ পাক বলেন, ধৈর্য আর তাকওয়া যদি ভিতরে থাকে শুধুমাত্র 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব তা না, প্রয়োজনে 5000, ওদিকে কাফেররা আছে মাত্র 1000, আর তোমাদের পক্ষে আমি 5000 ফেরেশতা পাঠায়া দেব। আর যদি বলেন সুবহানাল্লাহ। তখন মাত্র 313 জন ছিল মুসলমান, একতাবদ্ধ ছিল, এই জন্য আল্লাহ পাক সাহায্য করেছিলেন। কিন্তু তামাম বিশ্বে আজকে 130 কোটির উপরে মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তামাম বিশ্বে শুধু মুসলমানদের সংখ্যা 130 কোটির ঊর্ধ্বে। সেই জায়গায় মুসলমানদের মধ্যে একতা আছে? আরো জোরে বলেন আছে? রক্তক্ষয়ী সংঘর্ষ, এক ভাইকে দিয়ে আরেক ভাইকে মারা হচ্ছে। তবে একটা সময় আসবে যখন দেয়ালে পিঠ ঠেকবে, তখন একাকার না হয়ে মুসলমানরা যাবে কোথায়? এক লোক খুব শখ করে খুব সুন্দরী একটা বউ বিয়ে করেছিল। শখ করে এত সুন্দর বউ, সে চিন্তা করেছে সবচেয়ে সেরা বউ আমি বিয়ে করব। বেচারা বিয়ে করেছে ঠিকই, বাসর রাতে যখন গেছে গায়ে আর ধরতে দেয় না। আমি এত সুন্দর, তোমার সাথে মানায় না, তুমি আমার গায়ে স্পর্শ করবা না। এবার সুন্দর বউ বিয়ে করার মজাটা তো বুঝতেছে নাকি? দিন যায় রাত যায়, এই বউ আর গায়ে স্পর্শ করতে দেয় না। বহুদিন পর এক চোর মাথার মধ্যে কালো পট্টি বেঁধে বিরাট মুখোশ ধারণ করে ঘরের মধ্যে ঢুকছে রাতের বেলায়। হঠাৎ করে বাতি যখন অন করছে, বউয়ের নজর যখন চোরের দিকে গিয়ে পড়ছে, ভয়ে বউ এবার জামাইরে জড়াই ধরছে। এবার চোর বেচারা জামাই কাছে মাপ চায়, বাবা মাফ করে দেন, আমি আর আসবো না। কয়, বাবা তোমার কি মাফ করবো, তোমার জন্য দোয়া করবো, তুমি বারে বারে আসবা এই জায়গায়। তুমি যেই উপকার আজকে আমার করছো, তুমি আমার বাপের কাজ করছো, আজকে তোমার প্রতি আমি রাগ হবো? তুমি বারে বারে আসবা, তোমার মধ্যে অভিযোগ নেই, তুমি যাও যাও, এরকম মাঝে মাঝে আইসো। কারণ এতদিন যা সম্ভব হয় নাই, তুমি আজকে তা সম্ভব করে দিয়ে গেছো। ঠিক মুসলমানদের গায়ে যখন লাঠি আর ঠেঙ্গা ইচ্ছা মতো শুরু হয়ে যাবে, আজকে পাকিস্তানে বোমা মারে, বাংলাদেশ বসে বসে বিড়ি টানে। ইরাকের উপর হামলা হয়, বাংলাদেশের মসজিদগুলো তো ইমাম সাহেবরা দোয়া করতেও ভয় পায়। চিন্তা করে যদি আবার সরকার যদি জঙ্গিবাদ কয়, এই ভয়ে মুসলমানরা দোয়া করতেও ভয় পায়। কথা ঠিক নেবে ঠিক? একটা সময় আসবে যখন বাংলার জমিনে আমেরিকা হামলা করবে, তখন তোমরা বুঝবে, কেন ইরাকের মানুষ আশ্রয় চেয়েছিল, দোয়া চেয়েছিল, তোমরা দোয়া করো নাই। কথা ঠিক কিনা? তখন মুসলমানরা একাকার হবে। আমার ভাইরা, এই জন্য তামসা দেখার দরকার নাই, এখন থেকে ঈমানকে মজবুত করতে হবে। তামাম বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানরা যখন ঘাবড়ে গেল, ঠিক ওই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট একটু সাহসিকতার পরিচয় দিয়েছে। আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা নসিব করেন, আমরা বলি আমিন। তিনি জাতিসংঘের অফিসে দাঁড়িয়ে বলেছিলেন, ইরানে যদি পরমাণু গবেষণা হয়, এটা অন্যায় হয়, এটা অপরাধ হয়ে যায়, এটা মানবতা বিরোধী হয়, জাতিসংঘের আইন লঙ্ঘিত হয়। তাহলে পরমাণু অস্ত্র আবিষ্কার করা রাখা যদি অন্যায় হয়, সর্বাগ্রে আমেরিকার গুডাউনে যতগুলি পরমাণু অস্ত্র আছে সবগুলি ধ্বংস করতে হবে। কথা ঠিক নেবে ঠিক? ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকবে, আমেরিকার কাছে থাকবে, জাতিসংঘের আইন লঙ্ঘিত হয় না। চীনের কাছে থাকবে, আইন লঙ্ঘিত হয় না। ভারতের কাছে থাকবে, আইন লঙ্ঘিত হয় না। ইরানের মুসলমানদের কাছে থাকবে, আইন বুঝি লঙ্ঘিত হয়। এই আইন কোন মুসলমান মেনে নিতে পারে না। সুবহানাল্লাহ বলে। এখনো পর্যন্ত আল্লাহর বান্দা ইমানদার দুনিয়াতে আছে। এইভাবে সব মুসলিম রাষ্ট্রপ্রধানরা যদি একাকার হয়ে যেতেন, মিশরে ভোটাভুটি চলছে, মিশরে জনপ্রিয়তা যাচাই করা হচ্ছে,
সেখানে ইসলামপন্থী যারা, দিনদার যারা, ভোটে তারা এগিয়ে আছে, আলহামদুলিল্লাহ। পত্রপত্রিকায় আসে মুসলমানদের এই জয় জয় গান দেখে পশ্চিমা বিশ্বের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমার রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো, বিক্ষিপ্ত হয়ে যাও না, বিচ্ছিন্ন হয়ে যায় না, তাহলে কিন্তু আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। সম্মিলিতভাবে তোমরা যদি একাকার হয়ে যাও, অস্ত্র যদি নাও থাকে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করব। প্রিয় বন্ধুগণ, ঈমানকে মজবুত করেন, ঈমানকে তাজা করেন, সাহসিকতা অর্জন করেন। কারণ দুঃসাহসী মানুষকে শয়তানেও ভয় পায়। কে ভয় পায়? ইবলিস, শয়তানও ভয় পায়, মানুষ তো দূরের কথা। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার জমিনে ভয়ের কোনো কারণ নাই, ভীতি তাদের মধ্যে কাজ করবে না। এই জন্য যারা ইমানদার, সাহসিকতার সাথে ইসলামের কথা বলবেন, বুক ফুলিয়ে কথা বলবেন। তামাম দুনিয়ার সমস্ত কাফের যদি একাকার হয়ে আপনার বিরুদ্ধেও লেগে যায়, প্রয়োজনে আল্লাহ পাক ফেরেশতা দিয়া পাঠায় দিয়ে আপনাকে সাহায্য করে বিজয় করাই দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ক্ষণিকের জন্য ভাঙন আসতে পারে, চাপ সৃষ্টি হতে পারে, সমালোচনার তুফান সৃষ্টি হতে পারে। সমালোচনার মুখে পড়ে আমাদের নবীর বিরুদ্ধে সমালোচনা করে নাই? জোরে বলেন, করে নাই? রসুলকে দান দান মুবারক শহীদ হতে হয় নাই? তাই বলে কি রসুলের কোনো অপরাধ ছিল, কোনো দোষ ছিল? ইমানদারদের কষ্ট আসে, কারণ হল আল্লাহ নবী বলেছেন, জান্নাতকে আল্লাহ রব্বুল আলামিন কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে জান্নাতকে আল্লাহ পাক ঢেকে রেখেছেন। কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, দুঃখ এবং কষ্ট করে জান্নাতের উপর থেকে চাদরটা যেন সরায় দেয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সুখ করে বেহেশতের আশা করা এত সোজা না। বেহেশতে যেতে হলে কষ্ট করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন না, কি করতে হবে? ইমানদার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠিয়ে নিয়ে যেতে চান, কারণ ইমানদার মানুষ, তার অন্তরে আল্লাহ ছাড়া আর কোন মানুষের ভয় থাকে না। এই জন্য দেখবেন তামাম দুনিয়ার অনেক সুবিধাবাদ আলেম যখন চুপ হয়ে যায়, তখন নির্ভীক উলামায়ে কেরাম সত্যের পথের প্রতীক হইয়া ইমানের কথা জোর গলায় বলে। কথা ঠিক না ঠিক? আপনি অবাক হবেন, এই কথাগুলো অনেক আলেম উলামারা বলতে ভয় পান। আমি ওই সমস্ত আলেম উলামা ভাইদেরকে বলতে চাই, দিনের কথা দিনের স্বার্থে বলবেন, মানুষকে বুঝায় বলবেন যে ভাই আমি তো আপনার দলের বিরুদ্ধে বলি না। কোরআনে কারীম যে কথা বলে তার বিপক্ষে চলে গিয়েছে। আপনাকে হেদায়েতের পথে ডেকে নেওয়ার দায়িত্ব আল্লাহ পাক আমাকে দান করেছে। আপনি ধ্বংসের পথে যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন? আরো জোরে বলেন, কোন দিকে? ধ্বংসের পথে যাচ্ছেন, আপনি তো জানেন না, সেটা আমি জানি। আল্লাহ পাক কোরআনে কারীমের জ্ঞান দিয়ে আল্লাহ পাক আমাকে সেই শিক্ষা দিয়েছেন। আজকে যদি আপনাকে এই জিনিসটা বুঝায় না দেই, কিয়ামতের দিন আমি যদি চুপ থাকি, আপনি যদি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে চান যে আল্লাহ আমি তো বুঝি নাই, আমার সামনে আলেম ছিল, আমার ভুলটা ধরাইও দেয় নাই, তাহলে কিয়ামতের দিন আপনাকে না ভুল ধরানোর কারণে আমাকে শুদ্ধা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আপনাকে বলতেই হবে, আপনি যদি সুদখোর হন তাহলে সুদের বিরুদ্ধে মসজিদের খতিবের বয়ান করতেই হবে, যদিও মসজিদের সভাপতি 1 নম্বরে সুদখোর হয়। কথা ঠিক কিনা? মসজিদের সভাপতি সেক্রেটারি যদি ঘুষখোর হয়, তারপরেও সুদের বয়ান, ঘুষের বয়ান তাকে করতেই হবে সাহসিকতার সাথে। ইমানদার যদি হয়, কারণ রিজিকের মালিক কে? আরো চিল্লায় বলেন, কে? রিজিকের মালিক মসজিদের সভাপতি আর মুতাওয়াল্লি নয়। কথা মনে রাখবেন। আপনি যদি একমাত্র আল্লাহর দ্বীনের জন্য যদি কথা বলতে পারেন, ভিতরে যদি ভয় না থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ যদি করতে পারেন, আজকে যদি আপনার চাকরি এই জায়গায় নাও হয়, 1 দরজা বন্ধ হবে, 70 দুয়ার আল্লাহ আপনার জন্য ওপেন করে দেবে। বন্ধ হবে 1 দুয়ার, 70 দুয়ার খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই ঈমান থাকতে হবে। এই সম্পর্কে আল্লাহ পাক বলেন, ঈমান আনয়ন করলে
নেক আমল করলে ফালা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে নিরাপত্তা দেব আমি, আখিরাতের মধ্যে জাহান্নামের ফেরেশতা থেকে রহমতের ফেরেশতা দিয়ে বেহেশতের মেহমান বানাই দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এখনো সময় আছে ঐক্যবদ্ধ হওয়ার। আসুন ধর্মকে সবার আগে রাখি, দ্বীন ও ইসলামকে আমাদের মাথার উপরে জায়গা দিয়ে দেই। আপনি রাজনীতি যে দলের করতে মনে হচ্ছে আপনি করেন, কিন্তু ধর্মকে আপনি সবার আগে সামনে রাখেন। জুরিমানের কথা ঠিক কিনা? সমস্যা তো এই জায়গায় বাজে, ক্ষমতাটা মুসলমানদের ছিনিয়ে নেওয়া কোনোদিন উদ্দেশ্য ছিল না। আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা বলেছিল, আপনি শুধু এই সমস্ত কালিমার দাওয়াত বন্ধ করেন, মক্কার নেতা আপনাকে বানাই দেয়, কোনো অসুবিধা নাই, কিন্তু কালিমার দাওয়াতটা বন্ধ করে দিবেন। আল্লাহ নবী কি একমত হয়েছেন নাকি? একমত হয়েছেন? একমত হন নাই। নেতৃত্ব আমার উদ্দেশ্য নয়, হেদায়েতের পথে তোমাদেরকে আসতেই হবে। না আসলে তরবারির মাধ্যমে ফয়সালা করে তোমাদেরকে নেতৃত্ব শেখাইয়া দেব। কথা ঠিক নেবে? ঠিক। নেতৃত্বের লোভ, সম্পদের লোভ, দুনিয়ার লোভ আর লালসা কোন ইমানদারের অন্তরে জায়গা হতে পারে না। কোরআনে কারীম থেকে হাদিস শরীফা থেকে এমনটি প্রমাণ পাওয়া যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, একের পর এক সাম্রাজ্য তিনি দখল করে নিচ্ছিলেন মুসলমানদের জন্য। আগে কালিমার দাওয়াত দেওয়া হলো, তারা মানলো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমরা না মানো, আল্লাহর হুকুম মেনে দুনিয়ায় চলতে হবে, আমাদের হাতে জিম্মি হয়ে থাকতে হবে। তারা বলল, জিম্মি হয়ে থাকতে পারবো না, তোমাদের সাথে আমরা লড়াই করতে চাই, যুদ্ধ করতে চাই। যুদ্ধের যখন প্রস্তাব দিল রোম প্রেসিডেন্ট হিরাক্লিয়াস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দলের সেনাপতি বানিয়ে রোম সম্রাটের সেনাপতিদের সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য পাঠিয়ে দিলেন। রোম সম্রাট হিরাক্লিয়াসের সৈন্যরা, সেনাবাহিনী যারা ছিল, মুসলমানদেরকে কৌশলে তাদেরকে গ্রেফতার করে ফেলল। তামাম মুসলমান সৈন্যরা গ্রেফতার হয়ে গেলেন। রোম প্রেসিডেন্ট হিরাক্লিয়াস ওই সমস্ত জনতাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমাদের দলের লিডারকে? তখন তারা বলল, আমাদের কোনো লিডার নাই, আমাদের একজন আমির আছে। কি আছে? আমির আছে, একজন সেনাপতি। আমরা তাকে সেনাপতি বলি না, তাকে আমরা আমির বলি। কি বলি? আমির বলি। তার পরামর্শের ভিত্তিতে আমরা চলি, সকলে মিলে পরামর্শ করি, তিনি ফয়সালা দেন। এইভাবে আমরা কাজ করি। তখন সে বলছে, যে ব্যক্তির পরামর্শ নিয়ে তোমরা কাজ করো তার নাম কি? বলছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। সে কোথায়? ওই যে তাকে দেখা যায়, তাকে নিয়ে আসো আমার সামনে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সামনে দাঁড় করাইয়া এবার রোম প্রেসিডেন্ট হিরাক্লিয়াস বলছে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, যেই মিশন নিয়ে তোমরা এখানে এসেছো ওই মিশনটা তোমরা ছেড়ে দাও, জিহাদ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো। এই কাজটুকুন যদি করতে পারো, আমার রোম সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমার নামে লিখে দেব। কি প্রস্তাব! পুরো অর্ধেকটা আমি তোমার নামে লিখে দেব। শুধু তাই নয়, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমার যে সুন্দরী কন্যা আছে ওই কন্যাকে আমি তোমার কাছে বিবাহ দিয়ে দেব। শুধু একটা মুহূর্তের জন্য কালিমা ছেড়ে দাও, আল্লাহ নবীর প্রতি বিশ্বাস ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধুমাত্র রোম সাম্রাজ্যের অর্ধেকটা নয়, তুমি যদি তামাম রোম সাম্রাজ্যটাও আমার নামে লিখে দাও, আর তার বিনিময়ে কালিমা ছাড়বো দূরের কথা, যদি বলো একটা সেকেন্ডের জন্য কালিমা ভুলে যাও, তারপরে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রতি ওই কালিমা ছেড়ে দেওয়া সম্ভব নয়। এই সংবাদ শোনা মাত্র হিরাক্লিয়াসের গায়ের মধ্যে জ্বলন ক্রিয়া শুরু হয়ে গেছে। সে রাগ হয়ে গেছে, বলছে, বেয়াদব বেয়াদব, আমার সামনে কথা বলার মতো সাহস এই সাম্রাজ্যের মধ্যে কারো নাই। তোরা গ্রেফতার হয়েছিস, আবার আমার চোখের সামনে আঙ্গুল তুলিয়া চোখের সামনে চোখ তুলে কথা বলিস। এই যে দেখ, তোর এই
এই কথার পরিণতি আমি কি করি? এই কথা বলার সাথে সাথে ফুটন্ত পানি গরম করা হলো। ফুটন্ত পানির উপর একজন সৈনিককে ছেড়ে দেওয়া হলো, মুসলমান একজন মুজাহিদকে ছেড়ে দেওয়ার সাথে সাথে মুজাহিদের গা থেকে গোশতগুলি আলাদা হইয়া হাড্ডিগুলি গরম পানির মধ্যে ভেসে ওঠে। তারপরে ওই ব্যক্তি ইমানের দাওয়াত ছেড়ে দেন না, ইমানের মিশন তিনি ছাড়তে রাজি হন না। আর যে ব্যক্তি মারা গেল সেও আল্লাহর নবীর প্রতি বিশ্বাস ছাড়েন না, আল্লাহর নবীর কালিমার দাওয়াত তিনি ছেড়ে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। চোখের সামনে সৈনিকদের এই দুর্দশা দেখেও সামান্য পরিমাণ ভয় তার অন্তরে লাগলো না, কারণ কোরআনে কারীম বলে যে ব্যক্তি ঈমান আনয়ন করে আর সৎ কাজ করে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে যেই ব্যক্তি ঈমানদার হয়ে যায় আর সৎকর্ম যেই ব্যক্তি করে তার অন্তরের মধ্যে আমি আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকে না। বলেন সুবহানাল্লাহ। চোখের সামনে এমন দৃশ্য দেখার পরেও সেই ব্যক্তির অন্তরে কোনো ভয় নাই। এবার হিরাক্লিয়াস বলছে, বেটা আব্দুল্লাহ এখনো সময় আছে, তোর চোখের সামনে যেইভাবে এই ব্যক্তিকে ফুটন্ত তেলের মধ্যে পানির মধ্যে ছেড়ে দিলাম, আমার প্রস্তাবে রাজি না হলে একের পর এক সবগুলি সৈন্যকে জীবন্ত এই তেলের মধ্যে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা যাররা পরিমাণের জন্য তিনি ঘাবড়ালেন না। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইমানের দৌরত্ব দেখেন। কোরআনে কারীম বলে তাদের অন্তরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, চেহারার মধ্যে বিমর্ষতার কোনো ছাপও নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরও যখন অন্তরের মধ্যে ভীতি আনয়ন করতে না পারে, এবার হিরাক্লিয়াস বলছে এই ব্যক্তি এমনি তো রাজি হবে না, জোর জবরদস্তি করে রাজি করাতে হবে। এর হাত বেঁধে ফেলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফার হাত বেঁধে ফেলা হলো, পা বেঁধে ফেলা হলো। তারপর বলল জীবন্ত অবস্থায় পানির মধ্যে ছেড়ে দাও, ফুটন্ত পানির মধ্যে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এবার পানির সামনে দাঁড়ায় দাঁড়ায় তিনি কাঁদতেছেন। চোখ থেকে দরদর করে যখন পানির ফোঁটাগুলো বয়ে বেয়ে পড়ে, হিরাক্লিয়াসের সৈনিকেরা বলল এবার বুঝি আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে। পানি দেখে মরণের কথা চিন্তা করে মনে হয় কাঁদতেছে। দৌড়িয়ে গিয়ে সুসংবাদটা বাদশাকে জানাই দিল যে বাদশা, আপনার পেরেশানির কোনো কারণ নাই, যাকে আপনি ভয় দেখাতে চেয়েছিলেন সে ভয় পেয়ে গেছে, সে কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফার এই সংবাদ শুনে হিরাক্লিয়াস বলতেছে আমার সামনে তাকে নিয়ে আসো। তার সামনে আনা হলো। এবার তিনি বলছেন তুমি মনে হয় ভয় পেয়ে গিয়েছো, আমার প্রস্তাবে মনে হয় রাজি হয়েছ, কালিমা ছেড়ে দাও। এবার ওই ব্যক্তি বলছেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলছেন, এ খ্রিস্টান শুনে রাখ, একটা মুহূর্তের জন্য তামাম দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ আমার কাছে, কালিমা আমার কাছে সব চাইতে দামি, ওই কালিমা আমি ছাড়তে পারি না। এবার হিরাক্লিয়াস আরো খেপে গেছে, বেটা বেয়াদব, তাই যদি হয় তাহলে তুই কাঁদিস কেন, তোর চোখে কেন পানি? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, তুই কি মনে করেছিস যে আমার কোন ভয়ের কান্না? এটা আমার আবেগের কান্না, এটা আমার ভীতির কান্না নয়। আমি যখন ফুটন্ত তেলের সামনে দাঁড়ালাম, আল্লাহর নবীর একটা হাদিসের কথা আমার মনে পড়ে গেল, যে আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি একবার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই ব্যক্তি আর কোনদিন ফিরে আসবে না। আমি মনে মনে ভাবলাম এই মুহূর্তে আরে আল্লাহর দিনকে, আল্লাহর কালিমার দাওয়াতকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমি আন্দোলন করে সংগ্রাম করে এই পথে আসলাম, এই মুহূর্তে আমার প্রাণটা শেষ হয়ে যাবে। আহারে আমার জানটা মাত্র একবার শহীদ হবে, কিন্তু দ্বিতীয়বার আর আসতে পারবো না। আমার মনের মধ্যে আফসোস, এইভাবে একবার নয়, যদি 1000 বার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রাণটা ফিরাই দিতেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য 1000 বার আমার জীবনটা আমি এই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিতে রাজি আছি। কিন্তু এই কাজটা আর সম্ভব হবে না। আমার মনের ভিতরে আফসোস ঢুকে গেছে, আরে আমার জীবন শেষ হয়ে যাবে, এই জীবনটা আল্লাহর দ্বীনের জন্য আর লড়তে পারবে না। ওই ব্যথায়, ওই আফসোসে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা কাঁদতেছি। আল্লাহ পাক বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই ব্যক্তি ঈমান আনে, আমি
বিশ্বাস যদি কোনো মানুষের থাকে, তার অন্তরের মধ্যে, সিনার মধ্যে আমি আল্লাহ ছাড়া আর কোনো মানুষের ভয় থাকে না। বলেন সুবহানাল্লাহ। আর কারো ভয় থাকে? জোরে বলেন, থাকে? ভাইরা আমার, এই জন্য আল্লাহর প্রতি কারো যদি বিশ্বাস চলে আসে, ওই ব্যক্তি মর্দে মুজাহিদ হয়ে যায়, সাহসিকতার সাথে কথা বলতে যাররা পরিমাণ ভয় পায় না। কারণ সে চিন্তা করে আমি আল্লাহর কথা বলতেছি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোনো কথা বলতেছি না। তবে আমার ভাইরা খবরদার, স্বার্থ সিদ্ধির জন্য যাররা পরিমাণ কথা যদি কোনো ব্যক্তি বলে, বিপদ মুসিবত আসবে, সে লাঞ্ছিত হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য কথা বলতে হবে বীরত্বের সাথে। কার সন্তুষ্টির জন্য? আরো চিল্লায় বলো, কার সন্তুষ্টির জন্য? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফার এই বক্তব্য শুনে এবার খ্রিস্টান হিরাক্লিয়াসের অন্তরের মধ্যে একটা বিনম্র ভাব সৃষ্টি হয়ে গেছে। অন্তরে তার প্রতি দরদ সৃষ্টি হয়ে গেছে। আরে, যে কালিমার প্রতি বিশ্বাস স্থাপন করে, এই ব্যক্তির অন্তরের মধ্যে এতটুকু বিশ্বাস চলে আসে, মৃত্যুকে যেই ব্যক্তি পরোয়া করে না, ওই ব্যক্তি অবশ্যই সত্যের কালিমা গ্রহণ করেছে, কোনো সন্দেহ নাই। তার ভিতরে বুঝ চলে আসে, সুবহানাল্লাহ, ভিতরে বুঝ চলে আসে। ইমানের প্রতি তার অটলতা, তার অবিচলতা দেখে, ইমানের প্রতি তার স্থিরতা দেখে খ্রিস্টান অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। আরে, এই লোকটাকে মারা যাবে না, একে মারলে মুসিবত হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার সে প্রস্তাব করলো, আব্দুল্লাহ, তোমাকে ছেড়ে দেব, তোমার সৈনিকদের ছেড়ে দেব একটা শর্তের ভিত্তিতে। তোমাকে মারবো না, কোন সৈনিকদেরকেও আর মারবো না। সে বলল, কোন সেই ভিত্তি? সেই ব্যক্তি বলছে, তাহলে শর্ত হলো তুমি আমার সামনে আসবে, আর তোমার কপালটা ধরে আমি একটু চুমু খাইতে চাই। খ্রিস্টান বলছে, আমি তোমার কপালের মধ্যে একটা চুমু দিব, এই শর্তে তুমি যদি রাজি হও, তোমাকেও ছেড়ে দেব, তোমার মুসলিম সৈনিক যারা আছে সকলকে আমি মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা চিন্তা করলেন, একটা কাফের ফাসেক ফুজ্জার যদি আমার কপাল ধরে চুমু খায়, এর বিনিময়ে তো আমার ঈমান নষ্ট হবে না। এতে করে যদি আমার মুসলিম ভাইয়েরা মুক্তি পেয়ে যায়, অসুবিধাটা কোথায়? তিনি রাজি হয়ে গেলেন। এবার কাফের তার কপালের মধ্যে চুমু খেলো। চুমু খাওয়ার পর সব মুসলিম বাহিনী আবার মদিনা মুনাওয়ারায় ফিরে এসেছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো সংবাদ পেয়েছিলাম তোমরা গ্রেফতার হয়ে গিয়েছিলে, তোমাদের তো শাহাদাত বরণ করা ছাড়া হিরাক্লিয়াস ছেড়ে দেওয়ার কথা ছিল না, ছাড়লো কেন? সব ঘটনা তিনি খুলে বললেন, এই এই ইতিহাস হয়েছে। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার থেকে নেমে এসে বুকের সাথে জড়ায় ধরে তার কপাল ধরে চুমু খাইলেন, আর বললেন, তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাইফার কপাল ধরে চুমু খাওয়া। সুবহানাল্লাহ বলো। ইমানদার যেই ব্যক্তি হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম আহুম ইয়াহজানুন, তাদের অন্তরে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। দুনিয়ার জমিনে নিরাপত্তা দান করবেন আল্লাহ পাক, আখিরাতের জমিনে আল্লাহ পাক নিরাপত্তা সহকারে বেহেশতের মেহমান বানাই দিয়ে। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, এই জন্য ঈমান আনতে হবে কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে অবিচলতার সাথে। এর মধ্যে কোনো ধরনের গাফিলতি করা যাবে না, এদিক সেদিক করা যাবে না। এদিক সেদিক করলে মুনাফিক হয়ে যাবে, এদিক সেদিক করলে কি হবে? মুনাফিক হয়ে যাবে। কথায় যা, কাজে তাই, হুবহু তাই হতে হবে। প্রিয় বন্ধুগণ, কোরআন কারীমের আলোচনা যত শুনবেন, যত বলবেন, ঈমান বাড়বে, সাহস বাড়বে, ঈমানের মধ্যে তেজ আসবে। কোরআন যত শুনবেন তত বেশি দিল নরম হবে, অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত তত বেশি পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কোরআন শোনা দরকার। কি শোনা দরকার? কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করা দরকার। তার কারণ হলো সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয়। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা যখন বলা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়।
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে তাদের কানের মধ্যে আল্লাহ পাকের আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সাহস আসে। একটা কথা মনে রাখবেন, বাঘের সাথে চললে মানুষ বাঘ হয়, ছাগলের সাথে চললে মানুষ ছাগল হয়। আমি উদাহরণ দিয়ে আরেকটা জায়গায় বলেছিলাম, সাচ্চা মুমিন, সাচ্চা ইমানদার, তাদের সাথে যদি চলেন ইমানের আসল মজা পাবেন যে ইমান কি জিনিস। আর মুনাফিক, তার সাথে চললে ইমানের স্বাদ পাওয়া যাবে না। মুসলমানদের ইমানের একটা তেজ আছে, আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? মুসলমানদের একটা তাকবীর ধ্বনি আছে, যে তাকবীর ধ্বনিকে এখনো পর্যন্ত বাতিলরা ভয় পায়। ভয় পায় কিনা? এই জন্য দেখবেন আল্লাহু আকবার ধ্বনি যখন দেওয়া হয়, মুমিনের হৃদয়ে সাহস আসে, মুমিনের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যায়, কাফের বেঈমানের চেহারা কালো হয়ে যায়। সংবাদ সম্মেলনে মাওলানা জয়নুল আবেদিন সম্মানিত সাংবাদিকদেরকে ডেকে বলেছিলেন, আপনি যে অভিযোগ করেছেন মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের ব্যাপারে, যে তারা অকর্মণ্য হয়, কর্মসংস্থান খুঁজে পায় না বলে বোমা বানায়, আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। সেটা হচ্ছে এই, আপনারা তো শিক্ষিত, আপনারা জানেন, আপনারা সাংবাদিক, আচ্ছা বলেন তো বাংলাদেশে বেকারত্বের সংখ্যা কত? তখন সাংবাদিকরা বললেন, বাংলাদেশের বেকারত্বের সংখ্যা হচ্ছে 1,20,00,000। 1,20,00,000। মাওলানা জয়নুল আবেদিন তখন বলেছিলেন, 1,20,00,000-এর ভিতরে কয় লাখ শিক্ষিত আর কয় লাখ অশিক্ষিত? তখন তারা উত্তরে বলেছিলেন, এর মধ্যে 1 কোটি শিক্ষিত বেকার আর মাত্র 20 লাখ অশিক্ষিত বেকার। তখন তিনি বলেছিলেন, তাহলে তো সবচাইতে বেকারত্বের জন্ম দিচ্ছে স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি। তাই যদি হয়, বেকারত্ব যদি আপনার সন্ত্রাসবাদের সৃষ্টি হয়, সর্বপ্রথম বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হোক। তিনি বলেছিলেন এই কথা। পক্ষান্তরে আপনি আমাদেরকে দেখেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, একজন হক্কানি আলেম, একজন কোরআনের হাফেজ, যে হক্কানি আলেম তার ভিতরে আছে, আল্লাহর কসম করে বলি একজন মানুষের বেকার খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাকের রহমত। সুবহানাল্লাহ বলেন। এটা কার রহমত? আরো চিল্লায় বলেন কার? এই বিশ্বাস কি করে আসে? আমার ভিতরে কোরআন থাকবে, হাদিস থাকবে, আল্লাহ আমাকে অভাব দিয়ে ঘুরাবে? হতেই পারে। হতে পারে যদি বলেন হতে পারে? হতে পারে না। এই জ্ঞান পাপীরা সুযোগ পেলে আলেম ওলামাদের বিরুদ্ধে সমালোচনা করে। এগুলো জ্ঞান পাপী। এগুলো কি? তাই বলে আপনারা কি ভয় পান? ভয় পাওয়ার কোনো কারণ নাই। জরিপে এসেছে, আলেম ওলামা, পীর বুজুর্গ উলামা মাশায়েখদের যত বেশি সমালোচনা করা হয়, আগের যেই পরিমাণ ছাত্র মাদ্রাসায় ভর্তি হতো তার কয়েকশো গুণ বেশি এখন বর্তমান মাদ্রাসায় ছাত্র ভর্তি হয়। মিশন হলো আল্লাহ পাকের, তুমি বুঝি সমালোচনাকে ঠেকাই দিবা? মিশনটা কার? আর মিশন তো আল্লাহ পাকের। আল্লাহর ওয়াদা, কিয়ামত পর্যন্ত আমার কোরআন, আমার নবীর হাদিস সংরক্ষণের দায়িত্ব কার হাতে? আরো চিল্লায় বলেন না কার হাতে? আল্লাহর হাতে সংরক্ষণের দায়িত্ব থাকবে। আর আপনারা তামসা পিটাবেন আর সমালোচনা করলেই কোরআনের আলো নিভে যাবে। এই সমস্ত জ্ঞান পাপীরা মূর্খ বলেই কোরআন হাদিস সম্পর্কে এই ধরনের কথা বলে। তাদেরকে বলবো, কোরআন হাদিসের জ্ঞান শিখেন, কোরআন কারীমের বিদ্যা ভিতরে আনেন। অন্তরের মধ্যে শয়তান ঢুকে গেছে, তো এই জন্য মুখ দিয়ে এই ধরনের কথা আসে। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যেই ব্যক্তির হৃদয়ে, যেই ব্যক্তির মানসপটে কোরআন হাদিসের জ্ঞান থাকে না, ওই ব্যক্তির হৃদয়ের দৃষ্টান্ত হলো একটা বিরান ভূমির মতো। যেই জায়গায় কোনো মানুষ থাকে না, ওই জায়গায় থাকে শয়তানের আড্ডাখানা। অতএব সিনার মধ্যে কোরআন না থাকার কারণে তাদের অন্তরগুলি কিসের বাসা? শয়তানের বাসা। যাদের অন্তরে শয়তানের বাসা, তাদের মুখ দিয়ে এই ধরনের কথা বলাটাই স্বাভাবিক।
অতএব এ সমস্ত অপপ্রচার করে কোনো লাভ হবে না, এই ধরনের অপবাদ দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর দিন জমিনে আল্লাহই রাখবেন, দায়িত্ব আল্লাহ পাকের। আমরা হলাম শুধুই মাত্র ওয়াসিলা। আল্লাহ পাক যদি আমাদের খেদমতকে কবুল করেন আমরা ধন্য হব, কথা ঠিক কিনা? ইবাদত বন্দিগি দিয়ে তো জান্নাতে যাওয়া সম্ভব নয়, একমাত্র আল্লাহর রহমতের কান্ডারি আমরা। কার রহমত? আল্লাহর রহমতের কান্ডারি। এই জন্য যারা, যেই সমস্ত গার্জিয়ানরা সন্তানকে এই বলে মাদ্রাসায় দেন না, আবার কটাক্ষ করেন, দুষ্টামি করে বলেন যে বেটা বুম আছে নাকি ব্যাগের মধ্যে, এই ধরনের দুষ্টামি মানুষ করে, খবরদার, এই ধরনের দুষ্টামি আপনার কাফেরের সাথে আপনি মিলে যাবেন। কারণ একটা কাফেরের সাথে তাল মিলে আপনি তামসা করতে পারেন না। মুসলমানদের মুখে কথা শোভা পায় না, যদি বলে শোভা পায়, একজন মুসলমানের কথা দিয়া, তার মুখ দিয়ে আলেম সম্পর্কে এই ধরনের কথা বের হতে পারে? বের হতে পারে না। এই পৃথিবীর সবচেয়ে শান্তিকামী মানুষ, যাদের ভিতরে কোরআন থাকে, হাদিস থাকে, সবচেয়ে শান্তপ্রিয় মানুষ। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই, একটা জিনিস ভেবে অবাক হবেন, কোরআন এবং হাদিসের জ্ঞান যদি কোনো মানুষের ভিতরে ঢুকে, একটু ভেবে দেখবেন, চিন্তা, আমি যে কথাটা এখন বলছি খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন আর হাদিসের জ্ঞান যখন মানুষের ভিতরে ঢুকে, তখন মানুষটা বিনম্র হয়ে যায়, নরম হয়ে যায়। তার আচরণটা কি? 5 জন মাদ্রাসার ছেলে যখন বাসে উঠে, তখন দেখবেন পুরো বাসটা নীরব। আবার যখন কোরআন হাদিস শূন্য জ্ঞানে শিক্ষার্থী যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, ছেলে হোক কিংবা মেয়ে হোক, মাত্র 5 জন ছেলে যদি স্কুল পড়ুয়া বাসে উঠে, খালি পারে না বাসের ছাদটা খুলে নিচে ফেলাইতে। আমি যে কথাটা বললাম, এটা কি অসত্য বললাম? এটা মিথ্যা কথা বললাম? ভাইরা আমার, বলছিলাম সমালোচনা নয়, একটু হকের কথা বুঝেন। আপনার ছেলেকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নাই। সাথে সাথে তাকে একটু কোরআন শিখিয়ে দিয়েন, একটু হাদিস শিখাই দিয়েন। ওই কোরআন হাদিস যখন সে শিখবে, অন্তরের ভিতরে নমনীয়তা আসবে যে না, ওই লোকটা আমার স্যার, ওই লোকের সামনে আমার সিগারেট খাওয়া যাবে না, ওই লোকটা আমার স্যার, সে আমার উস্তাদ, তার সামনে আমি সাইকেল চালাইয়া, মোটর সাইকেল চালিয়ে যেতে পারি না। ছোটবেলায় আমরা দেখেছি, আমাদের মক্তবের হুজুরকে যখন আমরা দেখি যে হুজুর আসতেছে, এখনো পর্যন্ত মাদ্রাসা ছাত্রদেরকে দেখি, যখন কোনো উস্তাদ আসতে থাকে, সাইকেলে থাকলে আসতে করে সাইকেল থেকে নেমে বলে আসসালামু আলাইকুম, সালাম দেয়। কিন্তু এমন কোন দৃশ্য বর্তমান সচরাচর কোন স্কুলের ভিতরে পাওয়া যায় না। কথা ঠিক না ঠিক? আদব শেখান। আদব আছে কোরআনে, আদব আছে কোথায়? কোরআনে, আদব আছে হাদিসে। এই জিনিস যখন আপনার ভিতরে ঢুকবে, আমাদের তো মনে পড়ে, কসম খুদা কি, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, ছাত্র জীবনে উস্তাদের সামনে 2টা পা আসন করে বসেছি বলে কোনোদিন মনে পড়ে না। এই মানবতা কোরআনে আর হাদিসে আছে। অতএব মানুষ বানান, ভদ্র শেখান। অভদ্রতার নাম সংস্কৃতি নয়, তারা আবার অভদ্রতার নাম সংস্কৃতি বলে। এজন্য আমার বন্ধুগণ, আজকে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হই। সন্তানকে আমি ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, তাকে আমি মিনিস্টার বানাই, মন্ত্রী বানাই, কোনো অসুবিধা নাই। আমার যে টার্গেট সফল হোক, কোনো অসুবিধা নাই। আপনি মনে রাখবেন, যখন আপনার সন্তানটা কোরআন হাদিস পড়বে, এই সন্তান যদি কোনোদিন সরকারি কোনো ডিপার্টমেন্টে চলে যায়, ঘুষ নেওয়ার আগে, সুদ খাওয়ার আগে তার এই আয়াতটা মনে পড়ে যাবে যে আল্লাহর কাছে কিন্তু জিনে ধরলে যে অবস্থা হয়, এই অবস্থায় দাঁড়াতে হবে। এইভাবে যদি ভিতরে যদি ভয় আসে, তাহলে কি ঘুষ আর চলবে? জোরে বলেন, চলবে? সুদ আর চলবে? মিথ্যা কথা বলা চলবে? চলবে না। ভিতরে বাধা দিবে, একবার হলেও কলিজার নাড়া দিয়ে উঠবে। তখন আপনার ইমানের বরকতে, ইলমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে একটা সোনার সমাজ বানিয়ে দিবেন, সোনার বাংলা। তখন সঠিক অর্থে সোনার বাংলা হবে। নামে সোনার বাংলা বলে কাজে খালি চাঁদাবাজি, মাস্তানি, লুটেরা দিয়ে সোনার বাংলা তৈরি করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হকের কথা বুঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে যে কথাগুলো আমি বললাম, এতে কি আপনারা খুব নারাজ হয়ে গেছেন? খুব গুসা হয়ে গেছেন? কথাটা যদিও শক্ত ছিল, কথাটা সত্য ছিল, শক্তও ছিল,
কথাটা অনেকের তিক্ত লাগতে পারে। আপনাদের কাছে তিক্ত লেগেছে? কার কার কাছে তিক্ত লাগে নাই হাতগুলো দেখি। কষ্ট লাগে নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আমরা সঠিক কথা শুনতে চাই, সঠিক কথা বলতে চাই, সঠিকভাবে আমল করতে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার, তাকিয়ে দেখো